বাংলাদেশের মানুষ ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেবে ছাত্রদেরকে তারা কি ক্ষমতায় নেবে নাকি বিরোধী দল বানাবে। আমাদের বোর্ডের কথা কি আপনারা শুনেছেন যে ওনাকে হুমকি দিচ্ছে? আপনাদের কি লজ্জা হয় না? জুলাই গণঅভ্যুত্থানে যাদের ত্যাগের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি তারা হলেন আমাদের শহীদেরা এবং আমাদের আহত ভাই বোনেরা। আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আবু সাহিদ শহীদ হয়েছিল, আমাদের ভাই এখনো অসংখ্য ভাই মৃত্যুর সাথে হসপিটালে পাঞ্জা লড়ছে, তাদের রক্তের প্রতি তাদের অঙ্গহানির প্রতি যখন আমরা তাকাই তখন তাদের স্পিরিটের সাথে সেই সরকারকে আমরা ম্যাচ করতে পারি না। বর্তমানে যেভাবে সরকার চলছে সেই জায়গা থেকে ছাত্ররা উপদেষ্টাদের কাছে আমাদের আহ্বান থাকবে, যদি আপনারা সরকারে কমফোর্টেবল ফিল না করেন আপনাদের জন্য আমরা রাজপথে আছি, আমরা আরেকটি যুদ্ধ করব, সেই যুদ্ধে আপনাদের স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের যে প্রথাগত নির্বাচনের প্রক্রিয়া আছে সেটা 53 বছর ধরে কার্যকরী নয়। আমাদেরকে প্রতিনিয়ত আমাদেরকেও অনেকে হুমকি দেয়, কারণ আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে দাঁড়িয়েছি, টেন্ডারবাজের বিরুদ্ধে দাঁড়িয়েছি, আমরা বাংলাদেশে যে দুর্নীতি আছে সেগুলো আমরা চাই না। আপনার বিভিন্ন গভর্নমেন্ট অফিসিয়াল বিভিন্ন জায়গায় আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন কারা এগুলো করে, আপনারা পাড়ায় মহল্লায় কমিটি করে এগুলো প্রতিরোধের প্রস্তুতি নিন। প্রথমত এটা। দ্বিতীয়ত হলো আমাদের এখানে আজকে এতগুলো লোক, আমাদের বোর্ডের কথা কি আপনারা শুনেছেন যে ওনাকে হুমকি দিচ্ছে? আপনাদের কি লজ্জা হয় না? আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে একটা সেল গঠন করে দিয়েছি, যে কোনো ক্রাইসিস মোমেন্ট যাতে আমরা সেগুলো রিজলভ করতে পারি। প্লিজ আপনারা সেখানে একটু যোগাযোগ করবেন, যদি লোকাল এরিয়াতে আপনারা সেখানে নিরাপত্তা না পান। আমরা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে যোগাযোগ রাখছি, আমরা বিভিন্ন গভর্নমেন্টের যে এজেন্সিগুলো তাদের সাথে আমরা মিটিং করেছি। কোথাও ক্রাইসিস হলে বর্তমান সময়ে যদি কেউ কারোর উপরে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আক্রমণের প্রচেষ্টা করে, যাতে এটা দ্রুত গতিতে রিজলভ করা যায় এবং উনি ন্যায় বিচার পান, আপনি অফিসে আসতে পারেন অথবা এখানে থানা যারা প্রতিনিধি আছে তাদের সাথে একটু যোগাযোগ করবেন, ইনশাল্লাহ এটা একটা ফয়সালা হবে। আমরা আমাদের দায়িত্ব পালন করছি, আমরা নিজেদেরকে এখনো বিরোধী দল মনে করছি না, কারণ বাংলাদেশের মানুষ ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেবে ছাত্রদেরকে তারা কি ক্ষমতায় নেবে নাকি বিরোধী দল বানাবে। তবে আমরা আশা করছি ছাত্ররা ফ্যাসিস্ট সরকারকে বিদায় জানিয়েছে, মানুষ তাদের উপরে আস্থা রেখেছে, ভবিষ্যতে তাদেরকে আস্থায় রেখে একটি গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান করে সেই সংবিধান বাংলাদেশে বাস্তবায়নের জন্য তাদেরকে পার্লামেন্টে সরকারি দল হিসেবে নিয়ে যাবে। জুলাই গণঅভ্যুত্থানে যাদের ত্যাগের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি তারা হলেন আমাদের শহীদেরা এবং আমাদের আহত ভাই বোনেরা। একটা বিষয় অত্যন্ত দুঃখের যে এতগুলো সময় পার হয়ে গেছে, এখনো পর্যন্ত কতজন শহীদ তার এক্সাক্ট সংখ্যা হিসেবটা আমাদের এখন পর্যন্ত জানা হয়ে ওঠেনি। আমরা সরকারের কাছে জোর দাবি জানিয়েছি যে আমাদেরকে যেন অতি দ্রুত একটি পূর্ণাঙ্গ তালিকা পেশ করা হয়। একই সাথে আমাদের আহত ভাইরা তারা অনেকেই এখনো হসপিটালগুলোতে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছেন, তাদের জন্য সুচিকিৎসার ব্যবস্থা করা হয়। সরকারের তরফ থেকে অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যে, কিন্তু এই উদ্যোগগুলো আরো কার্যকর হবে যাতে কাজ করে সে দাবিও আমরা সরকারের কাছে জানিয়েছি। ইতিমধ্যে জাতীয় নাগরিক কমিটি, শহীদ পরিবার এবং আহত কল্যাণ সেল একটি বিশেষ সেল গঠন করেছে ডাক্তার মাহমুদা মিতুর নেতৃত্বে। আমরা আশা করব যারা শহীদ পরিবারের আছেন এবং আহতরা আছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে। যে ছাত্ররা, এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাদের নেতৃত্বে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, নাগরিকরা অংশগ্রহণ করেছে সেই প্রোগ্রামে। আমাদের এই প্রোগ্রামে অসংখ্য শ্রেণী পেশার মানুষ, যারা তাদের কেউ গান, কবিতা, কেউ রাজপথ, পুলিশের সামনে দাঁড়িয়ে বিভিন্ন ভাষায় তাদের প্রতিবাদের বাসা জানিয়ে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছেন। কিন্তু এটা স্পষ্ট যে আন্দোলনটা হয়েছিল ছাত্রদের নেতৃত্বে, নাগরিকরা অংশগ্রহণ করেছিল এবং ছাত্ররাই যখন সরকার গঠন করেছে সেই সময় ছাত্রদের লেজিটিমেসি থাকা সরকারের অনেকাংশে গুরুত্বপূর্ণ ছিল। সেই জায়গা থেকে আমরা মনে করি একটি সঠিক সিদ্ধান্ত ছিল। বর্তমান পরিস্থিতিতে আমরা সরকারকে অনেক ধীরগতিতে দেখছি,
মন্থর গতিতে বর্তমান সরকারকে আমরা দেখছি তারা তাদের কার্যক্রম চালাচ্ছে। আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আবু সাহিদ শহীদ হয়েছিল, আমাদের ভাই এখনো অসংখ্য ভাই মৃত্যুর সাথে হসপিটালে পাঞ্জা লড়ছে, তাদের রক্তের প্রতি, তাদের অঙ্গহানির প্রতি যখন আমরা তাকাই তখন তাদের স্পিরিটের সাথে সেই সরকারকে আমরা ম্যাচ করতে পারি না। বর্তমানে যেভাবে সরকার চলছে, সেই জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটি যারা ছাত্র উপদেষ্টা রয়েছেন, আমরা তাদের কাছেও বলছি যে আপনারা দ্রুত গতিতে এই সকল সমস্যার সমাধানের উদ্যোগ নিন। আমাদের যারা কৃষক ভাই, রিকশাওয়ালা ভাই, মজুর ভাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু ওনার পেটে এখন ভাত নাই। বিভিন্ন পণ্যের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে, আইন শৃঙ্খলার অবনতিতে সবার জীবনের নাবিশ্বাস উঠেছে। সেই জায়গা থেকে ছাত্ররা উপদেষ্টাদের কাছে আমাদের আহ্বান থাকবে, যদি আপনারা সরকারে কমফোর্টেবল ফিল না করেন, আপনাদের জন্য আমরা রাজপথে আছি, আমরা আরেকটি যুদ্ধ করব। সেই যুদ্ধে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন এখানে অভ্যুত্থানের পরে অনেকগুলো সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এই সংস্কার কমিশনগুলো আমরা মনে করি যে অভ্যুত্থানের স্পিরিট দিয়ে পরিচালিত হবে এবং তার মধ্যে 4টি কমিশন সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা সেই প্রস্তাবনাগুলো আমাদের প্রস্তাবনার সাথে মিলিয়ে দেখছি এবং সেই জায়গা থেকে আমরা খুব শীঘ্রই একটা সংবাদ সম্মেলন করে আমাদের অবস্থান এবং এই প্রস্তাবনাগুলো সম্পর্কে আমাদের যে পর্যালোচনা সেটা প্রকাশ করব। আর ভাই যে প্রশ্নটা করেছেন সেটা সুনির্দিষ্ট উত্তর হচ্ছে, এখানে যে নির্বাচন যে প্রক্রিয়া আছে, বাংলাদেশের যে প্রথাগত নির্বাচনের প্রক্রিয়া আছে, সেটা 53 বছর ধরে কার্যকারী নয় এবং এই নির্বাচনের সাথে যতগুলো প্রতিষ্ঠান জড়িত আছে, এখানে অসংখ্য সাংবিধানিক প্রতিষ্ঠান এখানে জড়িত আছে, সেই সাথে জনগণের কিছু প্রতিষ্ঠান এখানে জড়িত আছে এবং সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনী এখানে জড়িত আছে। আমরা দেখেছি এই জুলাই অভ্যুত্থানের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষত পুলিশ, এখানে কিভাবে নির্যাতন নিপীড়ন চালিয়েছে। সেই জায়গা থেকে পুলিশ একটি অকার্যকর প্রতিষ্ঠানে বাংলাদেশ পুলিশ পরিণত হয়েছে। একটি নির্বাচন সংগঠিত করতে হলে এখানে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, সেই সাথে বাংলাদেশ পুলিশ সহ অন্যান্য আইন রক্ষাকারী বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুবই সচল রোল প্লে করতে হয়। এখানে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা সেজন্যই বলেছি যে এই প্রতিষ্ঠানগুলোর একটি সংস্কারের জায়গায় যাওয়া এবং এই সংস্কারগুলো দৃশ্যমান হওয়া আমাদের জন্য, বাংলাদেশের জনগণের জন্য সামনের নির্বাচন, যেটা গণপরিষদ নির্বাচন আমরা বলছি, এই নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃশ্যমান হওয়া। আমরা বলছি যে প্রতিষ্ঠানগুলো নির্বাচনের সাথে সরাসরি সম্পর্কযুক্ত, এই প্রতিষ্ঠানের দৃশ্যমান ভিজিবল চেঞ্জ, দৃশ্যমান পরিবর্তন এবং দৃশ্যমান উদ্যোগ সংস্কার প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে, সেটা আমাদেরকে পরবর্তী নির্বাচনের জন্য, যেটা গণপরিষদ নির্বাচন, সেদিকে এগিয়ে যেতে সাহায্য করবে।